ব্রাজিল যদিও এর আগেই চলে গেছে, কিন্তু আজকের এই খেলাটা সারা পৃথিবী কিন্তু একটা অপেক্ষায় ছিল যে রেজাল্টটা একটু অন্যরকম হতে পারত। কিন্তু স্পেন যে ফুটবল প্রোডাকশন করে, তারা আধুনিক ফুটবলের জনক, তারা বার্সেলোনা যে সেখান থেকে প্রোডাকশন নতুন তৈরি করে সেটা কিন্তু তারা আজকে দেখিয়ে দিয়েছে, এবং পুরো মাঠের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, এবং এক্সট্রা টাইম পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণটা স্পেনের হাতে ছিল। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যে মেসিকে নিয়ে সারা ওয়ার্ল্ড তোলপাড় ছিল, আজকে কোথায় যেন মেসির একটু শৈথল্যতা খেয়াল করা গেছে, এবং তার কোচেরও ওই জায়গাটায় মনে হয়েছে যে তার যে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতার জায়গাটায় কোথাও যেন একটা শৈথল্যতা রয়েছে। মেসির জন্য সবসময় শুভকামনা থাকবে। আমরা তো মেসি সবসময় কামব্যাক করেছে, হয়তো আজকে পারে নাই, এটা দুঃখজনকভাবেই বলতে হচ্ছে, কিন্তু তবু আমরা সবসময় মেসির জন্য শুভকামনা জানাবো। হ্যাঁ, খুবই খারাপ লাগতেছে। স্পেন অবশ্যই ভালো খেলে জিতেছে, অভিনন্দন স্পেনকে। ভালো যারা খেলবে আমরা তাদেরকে সাপোর্ট করি। আর্জেন্টিনার জন্য ব্যাড লাক, শেষের দিকে চেষ্টা করেছে অনেক, আমরা আগামীবারের জন্য আবার তৈরি হব। এত ভালো লাগছে যে স্পেন অনেক জোশ খেলছে, যেটাকে বলে ওরা বল নিজেদের কাছে এত বেশি রাখছে। আর্জেন্টিনা নিজের সর্বোচ্চটা করছে, হয়তো এটা আমাদের ফলাফল ছিল, বাট আমরা চেষ্টা করেছি। মন খারাপ লাগছে কারণ 4টা স্টার আমাদের হতে পারতো, সে জায়গায় আমরা 3টা স্টার থেকে আবার আটকে গেলাম, কিন্তু আমাদের শুরু হবে আবার। আর এইটাই বলবো, জাস্ট মন খারাপ। মেসি গড, এটা তো গ্রেটেস্ট অফ অল টাইম, ঠিক আছে? তো কিছু বলার নাই, তবে ব্রাজিল থেকে আর্জেন্টিনার টিমের স্পিরিট, টিম স্পিরিট, প্যাশন সব কিছু অনেক উপরে। তাও ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে চাই যে আর্জেন্টিনার ফ্যানরাও যেমন আমাদেরকে আরও ভালোবাসা দিক। বিশ্বকাপের সময় আমরা অনেক দেখছি যে অযথা ট্রল, কাদা ছোড়াছড়ি, এগুলা যাতে না হয়। আমরাও ব্রাজিল ফ্যান হিসেবে আর্জেন্টিনাকে অনেক, যদিও রাইভাল টিম হিসেবে আমাদের সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাইভালরি অন দ্য পিচ, নট অফ দ্য পিচ। একজন উপদেষ্টা